বিছানায় বসে নীরব যন্ত্রণায় কাটাচ্ছে ১৭ বছর বয়সী শরীয়তপুরের মবিন। দুরন্তপনা এই কিশোর এখন অন্যের সাহায্য ছাড়া চলতেই পারেন না। কয়েক মাস আগেও সুন্দর একটি ভবিষ্যতের স্বপ্ন বুনেছিল সে। বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে হারিয়েছে চোখের আলো। ছেলের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দরিদ্র এই পরিবারটি। নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আকুতি মবিন ও তার স্বজনদের। চোখে এখনো একটু দেখতে পাই না, কিন্তু টর্চ লাইট মারলে ওটার আলোটা পড়ে। ছাত্র জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত রিয়াজুলের ছোট্ট মেয়ে মেহজাবিন ও শিশু ছেলে সন্তানের সারাক্ষণের সঙ্গী এখন বয়স্ক দাদা দাদি। গেল ৫ মাস আগে বাবা রিয়াজুলের সঙ্গে বনিবনা না হওয়ায় চলে যায় মা শিমু আক্তার। এরপর বাবার কাছেই বড় হচ্ছিল এই অবুঝ দুই ভাই বোন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ফুটফুটে শিশু দুটির জীবন এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখে। হাইজো আমার দেওয়ার মতন কোনো লোক নাই, আরে নাতিনেগো আমি না দেখলে দেখার মতন কোনো লোক নাই। সরকারের তরফ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের। যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের যারা সদস্য রয়েছেন তারা যেন ভালোভাবে তাদের বাকিটা জীবন যাপন করতে পারেন। একই সাথে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, তাদের কিভাবে পুনর্বাসন করা যায় সেই লক্ষ্যেও আমরা সমন্বিতভাবে কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছি। জেলায় ছাত্র জনতার আন্দোলনে পুলিশ ও নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডবে ১২ জন প্রাণ হারিয়েছেন, আহত হন অন্তত ২৫ জন। সময় সংবাদ, শরীয়তপুর।